কুরআন সুন্নাহর আলোকে আল্লাহর ঘোষিত চোখওয়ালাকে আর চোখ ছাড়াকে। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আল্লাহ বলতেছেন এই মানুষ কি সেই মানুষের মতো হতে পারে নাকি? কোন মানুষ? যেই মানুষের প্রতি আপনার প্রতি যে হক অবতীর্ণ হয়েছে, ওই হক আসার পরে সেইটাকে সে চিনে ফেলেছে, সেইটা সে মেনে নিয়েছে। আল্লাহ বলছেন এই লোক। আর কামান হুয়া আমা, যেই ব্যক্তি চেনার পরেও অন্ধত্ব গ্রহণ করলো, সে দৃষ্টি তার নাই। আল্লাহ বলতেছেন এই দুই দল লোক কি কখনো এক হতে পারে নাকি? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলছেন উপদেশ সবাই গ্রহণ করতে পারে না, বুদ্ধিমানেরাই কেবল উপদেশ গ্রহণ করে। বুদ্ধিমান বলতে আল্লাহ কি বুঝালেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন? হক আসার পরেও মক্কার জমিনে এমন কতকগুলা মানুষ ছিল যাদেরকে ওই সময়ে কেবলমাত্র তাদের বুদ্ধির কারণে, তাদের জ্ঞানের কারণে আবুল হাকাম বলা হতো। জ্ঞানের পিতা। জ্ঞানের পিতা মানে কি? এটা তার জন্য একটা উপাধি, এমন উপাধি, এত জ্ঞানী যে কোনো বিষয়ে পরামর্শের জন্য মানুষ তাদের কাছে যেত। তাদের শিল্প সাহিত্য, তাদের আরবির চর্চা, তাদের কাব্য প্রতিভা এমন লেভেলে পৌঁছাইছিল, মানুষজন তাদের মুখাপেক্ষী ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হক আসার পরে, কোরআন আসার পরে, আল্লাহর বিধান তাদের কাছে পরিষ্কার হওয়ার পরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর চিনে ফেলেছে তারা। এই কালাম যে রচনা করা সম্ভব নয়, রাত্রেবেলা তেলাওয়াত শুনে শুনে বুঝেছে তারা। কিন্তু কেবলমাত্র নিজেদের কারণে যারা সেখান থেকে পিঠ ফিরায় নিছে, মুখ ফিরায় নিছে। আল্লাহ বলছেন কামান হুয়া আমা, দেখতে পাও তার চোখ আছে, কিন্তু আল্লাহর কাছে সে অন্ধ ছাড়া আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চিতভাবে জেনে রাখো হক থাকার পরেও সবাই এটা গ্রহণ করতে পারে না, এইটার জন্য বুদ্ধি লাগে। সুবহানাল্লাহ, কি বুদ্ধি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। এক নম্বর গুণাগুণ, 10টা গুণ সংক্ষেপে বলবো। এক নম্বর গুণাগুণ, আল্লাহ বলছেন তোমার বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিনের সত্য, এটা যদি তুমি স্বীকার করো, এক নম্বরে সেই মানুষের কোয়ালিটি হচ্ছে আল্লাহর সাথে যা ওয়াদা করেছিল, এই বান্দা আল্লাহর ওয়াদাকে ভুলে যায় না। আল্লাহু আকবার। কি ওয়াদা করলাম আমরা আল্লাহর সাথে? কোন ওয়াদার ব্যাপারে আল্লাহ বললেন? ওয়াদা তো সকাল সন্ধ্যা আমরা করি, ধান্দাবাজি ওয়াদাও আমরা করি। সামনে রমজান আসতেছে, ভাই নামাজ ধরেন না যে আপনি? এই রমজান থেকে শুরু করছি দেখেন, একবার খালি উমরায় যায় আর হজে যায় মানুষ, আর আমি আগেরটা থাকবো না। মেয়ের বিয়েটা খালি দেই, দেখেন কেমনে পরিবর্তন হওয়া লাগে। আল্লাহর সাথে সকাল সন্ধ্যা ওয়াদা করে, নানান ধরনের অপেক্ষা আল্লাহকে করায়। আল্লাহ বলতেছেন এইটা কিন্তু মূল ওয়াদার সাথে তোমার ওয়াদার মিল নাই। তুমি আল্লাহর কাছে কি ওয়াদা করছিলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা 172 নম্বর আয়াতের মধ্যে এই যে আল্লাহ বলছেন আল্লাহর সাথে কৃত ওয়াদা তুমি রক্ষা করো। কি ওয়াদা আল্লাহর সাথে তুমি করছো? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, এইটা কি ওয়াদা জানো? ওয়া ইযা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম, আল্লাহ বলছেন আল্লাহ বনি আদমের প্রত্যেকের পৃষ্ঠদেশ থেকে যখন তারা পিপিলিকার হালতে ছিল, আলমে আরওয়াতে ছিল, রুহের জগতে ছিল, আল্লাহ বলছেন আল্লাহ প্রত্যেকের কাছেই ওয়াদা নিয়েছেন। কেবলমাত্র তার কাছেই নয়, যুররিয়াতাহুম, তার যত নসলে বংশ আসবে সকলের কাছে আল্লাহ ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন এবং কি ওয়াদা নিয়েছেন? আল্লাহ বলছেন ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম, তাদের নফসের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন শাহাদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
ক্বালু বালা, প্রত্যেক বনি আদম তাদের পিঠ থেকে যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ বলছেন তাদের রূহগুলা আল্লাহর কাছে বলছিল অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলছেন শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিনে আবার দাঁড় করানো হবে, ডানে দৌড় দিলি যে, বামে দৌড় দিলি যে, আল্লাহর কথা না শুনে ঘোরাফেরা করলি যে, রব হিসাবে আল্লাহকে মানলি না যে, আল্লাহ বলেন সবগুলাকে দাঁড় করানো হবে, স্মরণ করায় দেওয়া হবে প্রত্যেকটা রূপ, প্রত্যেকটা আত্মা সত্য সন্ধানী। কেবল তুমি মাত্র তোমার নফস দ্বারা পরিচালিত এলোমেলো করেছ। আল্লাহ বলছেন দাঁড় করায় জিজ্ঞাসা করা হবে ওই দিন, তখন তারা সবাই আমার নিজেরাই বলবে আল্লাহ আমরা সত্যি সত্যি এই স্বীকারোক্তি দিয়েছিলাম, কিন্তু আজকে আমরা গাফেল, কেননা আমরা আমাদের স্বীকারোক্তিকে আমরা ভুলে গেছিলাম। আল্লাহ বলছেন আমি কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে, তুমি তো জানতে না, তোমার স্মৃতিতে সেইটা নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে সবগুলা বুঝায় জানাই দিয়ে রাখলাম। তুমি যদি উলুল আলবাব হও, বুদ্ধিমান হও, তোমার এক নম্বর গুণাগুণ হবে আল্লাহর সাথে রুবুবিয়াতের যে স্বীকারোক্তি ছিল ওই স্বীকারোক্তির ব্যাপারে অটল অবিচল থাকা। আল্লাহ এই জায়গায় অন্য কোনো শব্দ ব্যবহার না করে কেন রব বলেছেন আল্লাহকে, এইটার ব্যাখ্যাও মুফাসসিরিনে কেরাম বিস্তারিত করেছেন। আল্লাহ তো তিনি যিনি একটা সৃষ্টিকে কেবল সৃষ্টি করে ছেড়ে দেন না, ছোট থেকে সেটাকে পূর্ণতা দেন, সব সময় যিনি দেখভাল করতে পারেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। সব যিনি দেখভাল করছেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন এক নম্বর তোমাদের জন্য বুদ্ধিমানের পরিচয় যে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই সত্যকে স্বীকার করো, হক যদি চিনে ফেলো, তাহলে তুমি তোমার প্রতিশ্রুতির উপরে অটল অবিচল থাকবা, তুমি ডানে বামে দৌড়াবা না। কোরআনুল কারীম আমাদেরকে বলছে দুনিয়াতে মানুষ হচ্ছে দুই ধরনের। এক ধরনের মানুষ হুঁশে আছে, জ্ঞানে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই মানুষগুলা জীবিত থাকার পরে এইগুলা হুঁশে নাই, এইগুলা মরার মতো, এইগুলার জ্ঞান নাই, যদিও অনেক দক্ষতা পৃথিবী ফাটায় ফেলতেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই মানুষগুলাকে কেন জ্ঞান নাই বললাম জানো নাকি? আল্লাহ সূরা হাসরের ভিতরে ব্যাখ্যা করেছেন 20 নম্বর আয়াতে কারিমার থেকে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দুই ধরনের লোকই আছে, এক ধরনের লোক চলতেছে, অন্য ধরনের লোকও চলছে। আল্লাহ বলছেন একজনের গতিপথ হচ্ছে জান্নাতের দিকে, আরেকজনের গতিপথ হচ্ছে জাহান্নামের দিকে। দুইজনেরই পা, দুইজনেরই চোখ, দুইজনেরই আকল আছে, বাহ্য দৃষ্টিতে দেখা যায়, কিন্তু আল্লাহ বলছেন তোমার পদক্ষেপ যদি জান্নাতের দিকে না হয় তাহলে আল্লাহ বলছেন এই মানুষগুলা সফল কামদের অন্তর্ভুক্ত নয়। নবীকে আল্লাহ বলছেন আপনি জিজ্ঞাসা করেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, দুনিয়াতে জানে যে আর জানে না যে এই দুই দল কি এক নাকি? আপনি বলবেন হুজুর আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, দুনিয়ার হেন কেন জ্ঞান নাই আমার কাছে নাই, আমি বিখ্যাত অমুক বিশেষজ্ঞ তমুক বিশেষজ্ঞ। আল্লাহ বলছেন এইগুলা কোনোটাই না জানা নয়, এইগুলাও জানা। তবে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন, এই এলেম কোনটা? যেই এলেমের দ্বারা তুমি সফলতার রাস্তা চিনো, যেই এলেম তোমাকে তোমার রবের কাছে নিমজ্জিত করে দেয়, যেই এলেমের দ্বারা তুমি তোমার আল্লাহর ওয়াদাগুলাকে মনে রাখতে পারো, যেই এলেম তোমাকে ঈমান চিনায়, তোমার আল্লাহ চিনায়, ওইটা হচ্ছে তোমার জন্য জ্ঞানের পরিচয়। তুমি তখন সজ্ঞান। সব জ্ঞান আছে, আল্লাহ চেনে না, ইসলাম চেনে না, জান্নাতের পথ চেনে না। আল্লাহ বলতেছেন তুমি দেখতে সজ্ঞান হলেও আল্লাহর কাছে অজ্ঞান ছাড়া কিছুই না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলার 2 নম্বর বুদ্ধিমান যদি পরিচয় হয়
দুই নম্বর তার গুণাগুণ কি হবে? আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক, জ্ঞাতসারে কখনো এই মানুষগুলা অঙ্গীকার ভঙ্গ করবে না, ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা খেলাফকারী হবে না। যে ওয়াদা করবে সে অঙ্গীকার, ওই অঙ্গীকারটা সে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, আমাকে অবশ্যই অবশ্যই এই অঙ্গীকার আদায় করতে হবে। অঙ্গীকার মানে কি? মুফাসসির এটার ব্যাখ্যা করেছেন, এটা তিনটা লেয়ার আছে। একটা লেয়ার হচ্ছে মানুষ মানুষের সাথে প্রতিশ্রুতি দেয়, এইটার ক্ষেত্রেও তাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাচ্চাদের কাছেও মিথ্যা প্রতিশ্রুতি দিও না, খেলার ছলেও মিথ্যা প্রতিশ্রুতি দিও না। এইটা হচ্ছে নাম্বার ওয়ান। দুই নম্বরে আপনি লিখিত কতকগুলা প্রতিশ্রুতির মধ্যে থাকেন, বান্দা যেন লিখিত প্রতিশ্রুতি ব্রেক না করে। আপনি ঢুকছেন, টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। চাকরিতে ঢুকছেন, তার একটা নিয়ম আছে। আপনি কোনো এক জায়গায় কাজ করেন, তার একটা নিয়ম আছে। ইমানদারের দায়িত্ব জেনে বুঝে আল্লাহর কোরআন সুন্নাহর সাথে যদি সাংঘর্ষিক না হয় কখনের কম প্রতিশ্রুতি ব্রেক করবে না। তিন নম্বর প্রতিশ্রুতি, আল্লাহ এবং তার রসুলের সাথে বান্দা কতকগুলা প্রতিশ্রুতি দিয়ে ফেলে, যেইগুলো আমরা অনেক সময় মান্যত করে ফেলি, আমরা অনেক সময় কসম করে ফেলি, এইটাও তখন ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। তিনটা প্রতিশ্রুতির ক্ষেত্রে ইমানদার সতর্ক থাকে, যেহেতু আল্লাহ রাব্বুল আমিন বলেছেন সে তার প্রতিশ্রুতি ব্রেক করে না। বাপ মাকে বলে আসছে আমি একদম ভালো করে পড়বো, বাপ মা শুধু টাকা পাঠায় যায়, উনি এই জায়গায় আড্ডাবাজির মতো একটা জিন্দেগি পাইছি, এলেম অর্জন করার ক্ষেত্রে ফাঁকি মারে, হক আদায় করে না, পড়ালেখা করে না, ইচ্ছা মতো তার জীবনযাপন করে। আল্লাহ বলছেন এইটাও তার ইমানদার হিসাবে প্রতিশ্রুতির ব্যতিক্রম, আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করা লাগতে পারে। অফিসে চাকরি করে, অন্য ওয়াক্তের নামাজের কি খবর জানা নাই, কিন্তু জোহরের সময় গেলে 1 ঘন্টার নিচে তার নামাজ হয় না, এত নামাজ পড়া পড়ে জোহরেরটা শুধু। কারণ ওই সময় অফিসের ব্রেক থাকে, ওই ব্রেকটার সর্বোচ্চ সদ্ব্যবহার করার জন্য সে চেষ্টা করে প্রিয় ভাইয়েরা। অথচ গতিময় নামাজ অন্য সময় তার অস্থির। এই জন্য প্রিয় ভাইয়েরা সব জায়গায় ইমানদারকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে প্রতিজ্ঞা আমরা করেছি, এই প্রতিজ্ঞা যেন আমাদের কখনো না ভাঙে। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, ওই ব্যক্তি আল্লাহ কর্তৃক নির্ধারিত যে সম্পর্কের সাথে সম্পর্কিত, এই সম্পর্ক কখনো ব্রেক করে না। এইটারও 2 ধরনের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। তারা বলছেন এই মানুষ তো সেই মানুষ, আত্মীয়তার সম্পর্কগুলা সে রক্ষা করে। তার আত্মীয় যারা, তার রক্তের বন্ধন যারা, এই বন্ধনগুলা থেকে সে কখনো নিজে নিজে ইচ্ছা করে সম্পর্ক নষ্ট করে দেয় না। বর্তমান বাংলাদেশ সহ দুনিয়ার বুকে অধপতনের যতগুলা কারণ, এর অন্যতম কারণ আত্মীয়তার সম্পর্ককে আমরা গুরুত্ব দেই না, ঠিক না? বিরাট বিরাট আমাদের বন্ধু বান্ধব, ফেসবুকের বন্ধু, অমুকের বন্ধু, দূরে দূরে আপন আত্মীয় স্বজন, তাদের ব্যাপারে আমরা সতর্ক না, তাদের ব্যাপারে আমরা খোঁজ খবর রাখি না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলতেছেন মান সাররাহু আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউসা লাহু ফি রিজকিহি ওয়া ইউদফা আনহু মাইতাতাস সু, কোন ব্যক্তি যদি জীবনে 3টা জিনিস পেতে চায়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলছেন কোন ব্যক্তি যদি তার জীবনে 3টা নিয়ামত পেতে চায়, সে চায় আমার দীর্ঘ বরকতময় একটা হায়াত হোক, আমার রিজিকটা খুব প্রশস্ত হয়ে যাক, আর আমার অপমৃত্যু, এমন মৃত্যু যেখানে তওবা করার সময় পাই নাই, হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে, আমি অপমৃত্যু যেন তার না হয়। হযরত আলী বলছেন তার মাত্র 1 ডোজ ঔষধ খাওয়া লাগবে এই 3টা নিয়ামত পেতে চাইলে, দীর্ঘ বরকতময় হায়াত। 2 নম্বরে প্রশস্ত রিজিক, কারো কাছে মুখাপেক্ষী হতে হয় না, আল্লাহ তার জন্য রিজিক আর রিজিক। আর 3 নম্বরে সে যদি তার জীবনে অপমৃত্যু, যেটা আমরা বলি যে মৃত্যুটা সে প্রত্যাশা করে না, এরকম একটা মৃত্যু হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে, আগুনে পুড়ে চলে গেছে, মৃত্যু তো মৃত্যুই, কিন্তু এই মৃত্যু কেউ প্রত্যাশা করে না, এটা যদি না চায়
তিনি বলতেছেন ফালিয়াত্তাকিল্লাহ ওয়াল ইয়াসিল রাহিমাহ, সে যেন আল্লাহকে ভয় করে তার আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখে। যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, রেহেমের সম্পর্ক ঠিক রাখে, আল্লাহকে ভয় করে, হযরত আলী বলছেন তার এই তিনটা জিনিস আল্লাহ তার জীবনে অফুরন্ত করে দিবেন, আর তার অপমৃত্যু থেকে আল্লাহ তাকে বাঁচাই দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, সম্পর্ক ঠিক রেখো। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নবীদের সাথে সম্পর্ক ঠিক রাখা। আমার এই বিধান আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরের মাধ্যমে জেনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদতের মডেল। আল্লাহ যা বলছেন তা মানি, কিন্তু এটা মানি কিভাবে? মানি তো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখাই দিয়ে গেছেন ওইভাবে মানি। এই সম্পর্কটা ঠিক রাখা। আপনি পণ্ডিতি করে নবী যেটা করে নাই ওইটা আপনি করেন, নবী যেটা করতে বলেছেন ওইটা আপনার মনের মধ্যে লাগে না, তাহলে সম্পর্কটা ঠিক থাকলো না। এই জন্য এই সম্পর্কটা আমাদেরকে ঠিক রাখতে হবে। এটা হচ্ছে বুদ্ধিমান মানুষের 3 নম্বর গুণাগুণ। ঐতিহাসিক একটা বর্ণনা আসছে, ইউসুফ ইবনে মেহরান তিনি বলতেছেন যে একবার পারস্যের সম্রাট, সে তখন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেলাফতের আসনে আছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন তখন তার কাছে বলল পরীক্ষা করার জন্য যে এরা নাকি বলছে এরা ওহীপ্রাপ্ত দলের অনুসারী, এরা নাকি বলছে এরা কোরাইশি, তা আমি তোমার কাছে 60টা প্রশ্ন পাঠাবো, এই 60টা প্রশ্নের উত্তর দিলে বুঝবো যে তোমরা সত্যি সত্যি নেতৃত্বের যোগ্যতায় আসো কিনা, বুদ্ধিমান তোমরা কিনা। তো এই পারস্য তো অনেক প্রাগৈতিহাসিক কাল থেকে তারা একটা সাম্রাজ্য লালন করে, জ্ঞানীগুণীর কদর আছে, বিভিন্ন ধরনের মানুষ তারা পোষে, বিভিন্ন ধরনের শয়তানের উপাসনা করে। এইগুলার কারণে অনেক সময় শয়তান জ্ঞান চুরি করে তাদের মধ্যে অনেক ধরনের ইলহাম দিত। সে প্রশ্ন পাঠাইছে যে রোম সম্রাট মুয়াবিয়ার কাছে যে 60টা প্রশ্নের উত্তর আপনি দিবেন। 1 নম্বর জিজ্ঞাসা করছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য কোনটা। প্রত্যেকটার পিছনে কারণ আছে। তাদের ধর্ম এবং আমাদের ইসলামের সাথে এমন এমন বিষয় আছে যেইটাতে আপনি যদি বায়াসড হয়ে যান তাহলে আপনি আপনার ধর্মকে প্রায়োরিটি দিবেন। এই জন্য সে জিজ্ঞাসা করেছে যে 1 নম্বর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য কোনটা, এই উত্তরটা আপনাকে দিতে হবে। 2 নম্বর উত্তর দিতে হবে আত্মা আছে কিন্তু মায়ের পেটে ছিল না, এরকম সৃষ্টি কোনটা। 3 নম্বর জিজ্ঞাসা করেছে যে আল্লাহ ঘোষিত পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন পুরুষ এবং নারীকে, এই উত্তরটা দিবেন আপনি। 4 নম্বরে জিজ্ঞাসা করেছে দুনিয়াতে কোন একটা কবর হালতে কবর ছিল কিন্তু চলাচল করছিল কবরটা, এই কবরের পরিচয়টা এবং নামটা জানাবেন। 5 নম্বরে জিজ্ঞাসা করছে একবার মাত্র দুনিয়াতে সূর্যের আলো পড়ছে, আর কখনো এই জায়গাতে সূর্যের আলো আসা সম্ভব নয়, জায়গাটা এবং স্থানের নামটা বলে দিতে হবে। 6 নম্বরে জিজ্ঞাসা করেছে যে কাউস কুজা এটা কিসের নাম, কাউস কুজা কাকে বলা হয়। সর্বশেষ বলছে যে মাজরাবা এটার মানে কি, এইটা আপনারা উত্তর দিবেন। এখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন যে পরিষদের কাছে যে প্রশ্নগুলা দিয়েছে উত্তর কম বেশি আমরা দিয়ে দিতে পারি, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের পেছনে কিছু তাত্ত্বিকতা আছে, যে এমন ইউনিভার্সাল উত্তর থাকবে যে উত্তরটা সত্যি একটা হিকমাপূর্ণ উত্তর হয়। তখন তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ডেকেছেন, ইবনে আব্বাস এই প্রশ্নগুলো এসেছে কি উত্তর দেওয়া যায়। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লিখে দিয়েছেন, ইউসুফ ইবনে মেহরান থেকে সেটার বর্ণনা আসছে। তিনি বলছেন 1 নম্বরটা লেখেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে এর থেকে প্রিয় কোনো বাক্য নাই। বান্দা যখন এইটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এর মধ্যে কি আছে? সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে ঢুকানো আছে। এমন একটা মায়ের প্যাচ আছে এর মধ্যে, এই কথার মধ্যে, যে তারা তো মাজুস, তারা তো খ্রিস্টান, কিন্তু তারাও এটাকে অস্বীকার করতে পারবে না। 1 নম্বর উত্তর। 2 নম্বরে
আত্মা আছে কিন্তু মায়ের পেটে ছিল না, বলে এটা তো হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ আত্মা ফুৎকার দিয়েছেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ আত্মা ফুৎকার করে দিয়েছেন, কিন্তু এই দুইজনকে আল্লাহ মায়ের পেটে রাখেন নাই। আল্লাহ রাব্বুল আমিনের বান্দায় উত্তর লিখে দিয়েছেন। 3 নম্বরে জিজ্ঞাসা করছে, আল্লাহ ঘোষিত মর্যাদাপূর্ণ পুরুষ এবং নারীর নাম কি? আপনার আমার কাছে জিজ্ঞাসা করলে আমরা বলে দিতাম হয়তো একটা, কিন্তু উনি মাথা কাটায় উত্তর দিছেন, এমন উত্তর যেই উত্তরটা তাদের কাছে যেভাবে চাইছিল সেভাবে হয়েছে। তিনি বলছেন আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরুষের নাম হচ্ছে আদম। ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আপনি বলতে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই নবীজি মর্যাদাপূর্ণ, কিন্তু আল্লাহর নবী তো আদমের সন্তান। যেভাবে যার জন্য উত্তর দেওয়া লাগবে, আল্লাহর নবীকে এই জায়গায় ছোট করা হয় নাই, বরং আল্লাহর নবীর পিতা যদি আদম আলাইহিস সালাম হন, তাহলে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন আসমানে উঠাইছেন, এর দ্বারা মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বেড়ে যায়। বলছেন সবচেয়ে সম্মানিত নারীকে, বলছে তিনি হচ্ছেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। কেননা অনেক নারীর সম্মান আছে, কিন্তু আল্লাহ কোরআনে হযরত মারিয়ামের কথা নিজে বর্ণনা করেছেন। 4 নম্বরে জিজ্ঞাসা করছে কোন কবর চলাচল করেছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা জানি একটাই কবর দুনিয়াতে চলেছে, আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস পেটের মধ্যে ছিলেন, ওইটা তার জন্য হালতে কবর হয়ে গেছে, কিন্তু কবর তারে নিয়ে নড়াচড়া করছে। কবর এমনভাবে আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইছে, পরবর্তীতে তাকে উগলায় ফেলে দিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। এরপরে জিজ্ঞাসা করছে, বলো তো একবার সূর্য পড়েছিল? বলে একবার সূর্য পড়ছে কেবল এক জায়গায় নয়, 12 জায়গায় পড়ছিল দুনিয়ার বুকে। সূর্য তো অনেক জায়গায় পড়ে, আবার সূর্য তো এমন আছে কখনো সে জায়গায় নাও পড়তে পারে, কিন্তু সূর্য পড়ছিল একবার, এরপর আর পড়ে নাই। প্রশ্নটা ক্রিটিক্যাল, কিন্তু তিনি বলছেন ওই যে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন কেমনে পার হব, বলে বাড়ি মারো। বাড়ি মারার সাথে 12টা রাস্তা হলো। ওই 12টা রাস্তার দিনের বেলা তখন আলো পড়ছে একবার, এরপরে ফেরাউন যখন আসছে একবারে তলায় গেছে, ওই আলো আর কখনো সেখানে যায় নাই। সূর্য আর মাটি দেখে নাই, মাটি দেখে নাই। এরপরে তিনি বলছেন কাউস কুজা কি? বলছে যদিও পরিভাষা জটিল কিন্তু বিষয় সহজ। এটা হচ্ছে হিকমাপূর্ণ লোকেরা জানে। আকাশে যে রংধনু হয়, 7টা রং যে বিচ্ছুরণ হয়, এটা আলোর প্রতিবিম্বায়নে হয়। আলোর মধ্যে 7টা রঙই আছে, কিন্তু আমরা দেখতে পাই না, প্রতিবিম্বায়নের কারণে ওইটা দেখতে পাই। ওইটাকেই বলে কাউস কুজা। পার্সিয়ানরাই ভাষা ব্যবহার করত। এরপরে জিজ্ঞাসা করছে মাজরাবা কাকে বলে? বলে মাজরাবা দুনিয়ার কোনো রাস্তা নয়, আসমানে যেরকম চলে, আসমানের দুয়ার আছে, ওই দুয়ারে যাওয়ার জন্য দরজা আছে, ওইটা আমরা দেখি না, ফেরেশতারা দেখে। ফেরেশতাদের রাস্তা এবং আসমানের দরজাটার নাম হচ্ছে মাজরাবা। তাদের কাছে উত্তর পৌঁছানোর পরে তারা বলছে ঠিকঠাক মতো বলো, এই উত্তর কে লিখেছে, কে জানাইছে? সাথে সাথে বলা হয়েছে এটা অমুকে জানাইছে। সে স্বীকার করেছে। তখন আমাদের পূর্ববর্তী কিতাবের মধ্যেও লেখা ছিল আল আইম্মাতু মিন কুরাইশ, কুরাইশদের মধ্যে থেকে ইমামত আসবে, এই হিকমত আসবে। আল্লাহ রাব্বুল আমিন কুরাইশদের মধ্যে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, তার উম্মতের মধ্যে থেকে জ্ঞানীরা ছাড়া এই উত্তর দেওয়া সম্ভব নয়। এইটা হচ্ছে বুদ্ধিমত্তার একটা অংশ, যে কোরআন ওয়ালা যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যেই জ্ঞানগুলা দিয়ে দেন। এটার নাম বাসারাত। ভুলে যায়, অনেক খুতবাই তো দিতে চায়, বাসারাতের উপর আলাদা একটা খুতবা দেওয়া উচিত, যে বাসারাত কাকে বলে, সূক্ষ্ম জ্ঞানের হিসাবটা কি। এই যে আমরা মানুষকে বলি এই ভাই এই মন দিয়ে শোনেন, ঠিক না ভাই? মন দিয়ে কেমনে শোনে রে ভাই? শুনে তো কান দিয়া, কিন্তু বলেন যে মন দিয়া, দিল দিয়া, দিল দিয়া বুঝেন। দিল দিয়ে কেমনে বোঝে? বোঝে তো ব্রেন দিয়ে, কিন্তু দিল দিয়ে কেমনে বোঝে? এগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা আছে। এটা হচ্ছে বাসারাত। এই বাসারাত কিভাবে হয় মানুষের মধ্যে, এইটার আলাদা হিসাব আছে প্রিয় ভাই। এই জন্য 3 নম্বর, এটা কিভাবে আসে জ্ঞানটা, আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক ছেদ করা যাবে না। নবীর সাথে আপনার সম্পর্ক জুড়ায় রাখতে হবে। তিনি যেভাবে বলছেন কাজটা ওইভাবে করতে হবে। এই পণ্ডিতি করলে
এই সুতাটা কেটে যায়। 4 নম্বরে ওয়ায়াকশাউনা রাব্বাহুম, আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে চলে। এই ভয় করাটা এমনি এমনি নয়, আল্লাহকে ভয় করার ব্যাখ্যা আছে, সংক্ষেপে কেবল বলে দেয়। আল্লাহ ভীতি মানে এইটা, রব্বুল আলামিন আমাকে যা আদেশ করেন আমি সেইটা গ্রহণ করি, আর আল্লাহ রব্বুল আমিন যা আমাকে নিষেধ করেন সেখান থেকে আমি দূরে থাকি, এটা হচ্ছে আল্লাহর ভয়। তুমি কি আল্লাহকে ভয় করো? আওয়াজ দিয়ে বলছে হ্যাঁ আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে কিন্তু ওয়াক্তের নামাজ পড়ে না, আল্লাহকে ভয় করে কিন্তু মিথ্যা কথা বলে, আল্লাহকে ভয় করে কিন্তু বন্ধুবান্ধব একসাথে বসলে গীবত গিল্লা করে। তার মানে আল্লাহ যা নিষেধ করেছেন আপনি সেইটা করেন, আবার আল্লাহকে ভয় করি বলি, এইটা বড় বেশি খতরনাক, বিরাট বড় বিপজ্জনক। এটা বোঝানোর জন্য আমি একটা ছোট উদাহরণ অনেক সময় দেই। এক লোক চুরি করছে একটা মুরগি, হ্যাঁ, ওই যে ট্রাকে করে মুরগি নিয়ে যাচ্ছে, টান্ডে বের করে একটা মুরগি চুরি করে ধরা পড়ছে। বলেন তো ভাই, যদি ধরা পড়ে এই চোর, তাহলে যারা আশপাশে আছে সুযোগ পাইলে গাড়িওয়ালা মুরগিওয়ালা এর পিটন দিবে কি দিবে না ভাই? মায়ের আছে না নাই? মায়ের আছে। চুরি করছে সে ধরা পড়ছে, বেয়াদব। কিন্তু এই চোর যতটুক মার খাবে বুঝেন তো, আরেকটা চোর চুরি করছে পুলিশের ইউনিফর্ম পরে, একদম ফুল ড্রেস পরা চুরি করছে। এরপরে লোকজন ধরছে, আরে পরে দেখে কি এটা ভুয়া পুলিশ, ও নিজে নিজে ড্রেস বানাইছে, বানায়া পুলিশ আসছে, সাইজে চুরি করছে। মায়ের কি একটা না ডবল? প্রথমে জনগণ কর্তৃক মার, এরপরে থানায় নিয়ে যাবে, ওরে তুই পুলিশ আসছিস তাহলে তোর খবর আছে। এখন বুঝেন আমাদের অবস্থা এখন কিন্তু ডবল মায়ের খাওয়ার জোগাড়। নিজেরা পরিচয় দিয়ে রাখছি, আপনি আপনি ভাই হিন্দু না, আপনি না, কি বললেন উল্টো পাল্টা, হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহকে ভয় করেন। করি মানে আল্লাহ ছাড়া কাকে ভয় করবো ভাই? ভয় করলে তো তাকেই করতে হয়। এই কথা বলে ওজনে কম দেয়, এই কথা বলে মিথ্যা কথা বলে, এই কথা বলে ধোঁকাবাজি করে, এই কথা বলে আল্লাহর আইনের পক্ষে থাকে না, এই কথা বলে সেকুলারিজম খোঁজে, এই কথা বলে আল্লাহর আইনের বিরোধিতা করে, ঠিক কিনা? এটা কি তাহলে? এটা পুলিশের ড্রেস পরা 2 নম্বর, এর পিটন ডবল। বুঝে নিয়েন প্রিয় ভাই, আল্লাহ বলছেন ওয়ায়াকশাউনা রাব্বাহুম, তুমি বুদ্ধিমান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাকে ভয় করতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয়ের ক্ষেত্রে একটা ভয় আমাদেরকে দেখাইছে। নবীজি বলছেন দুনিয়ার বুকে তুমি আল্লাহকে ভয় করো কি করো না, এইটার প্রমাণ হবে 5 শ্রেণীর মধ্যে তুমি যদি থাকো তাহলে তোমার জন্য জান্নাতে ঢোকা হারাম হয়ে যাবে। বাকি কাজগুলা করলে মাফ পাওয়ার সুযোগ আছে, কিন্তু যদি মানুষ 5 শ্রেণীর কাজের মধ্যে যায় তাহলে সে 2 নম্বরই কেবল মুসলমান নয়, সে আল্লাহর সাথে প্রতারণা করেছে। 1 নম্বরে নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু খামসিন, 5 শ্রেণীর মানুষ যদি হও তোমাকে জান্নাতে ঢোকার সুযোগ নাই। 1 নম্বর মুদমিনু খামর, তুমি যদি মাদকাসক্ত হও, নেশা যদি তোমার জীবনে থাকে জান্নাতে ঢুকতে পারবে না, এটা 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা মুমিনুন বিসিহরিন, যদি তুমি জাদু টোনা বিশ্বাস করো, জাদু টোনার সাথে তোমার সম্পর্ক থাকে, কুফরি কালাম করে মানুষের জন্য বিভিন্ন ধরনের টোনা মারে, বান মারে, নানান কাজ করে জাদু টোনার আশ্রয় নেয়, অথবা জাদু টোনা দিয়ে নিজের আবার চিকিৎসা করে। 3 নম্বরে নবী বলছেন ওয়ালা কাতিউর রাহিমিন, আল্লাহ রাব্বুল আমিন আত্মীয়তার বন্ধন দিয়েছিল, তোমার আজকে সামাজিক স্ট্যাটাস বড় হয়ে গেছে, তুমি তোমার আত্মীয় চেনো না, তুমি তোমার পরিচয় দাও না, তোমার রক্তের সম্পর্ককে তুমি গুরুত্ব দাও না, এই রক্তের সম্পর্কের কাটা বলে তোমার জন্য বিপদ, তোমার কিন্তু জান্নাতের রিহ হবে না। 4 নম্বরে নবী বলছেন ওয়ালা কাহিন, জ্যোতিষী যদি হয়, হাত দেখে পাখি দিয়া বিভিন্ন ধরনের জ্যোতিষীপনা করে, এই জ্যোতিষী যদি হয়, কেউ যদি মনে করে যে এই কাজ করবে, এই চর্চা করবে, তাহলে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছেন আরেকটা হচ্ছে ওয়ালা মান্নান, যদি তুমি দান করার পরে আবার খোঁটা দাও, এই খোঁটা দানকারীকে আল্লাহ জান্নাতে নিবে না। খুব সাবধান প্রিয় ভাইরা, এই জন্য ওয়ালা ইয়াকশাউনা রাব্বাহুম, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, ওই ইয়াকশাউনা রাব্বাহুম, তার প্রমাণ হচ্ছে নিদেন পক্ষেই 5টা জিনিসের সাথে আমার সম্পর্ক নাই। এগুলোর মধ্যে আমরা অনেকেই জাদুটোনা এগুলোর সাথে নাই, আমরা নিজেরাও জ্যোতিষীও না, কিন্তু 2টা জায়গায় আমাদের বিরাট ধরা খাওয়ার চান্স আছে। একটা হচ্ছে খোঁটা দেওয়া, আর একটা হচ্ছে সম্পর্ক রক্ষা করি না আমরা, আত্মীয়তার সম্পর্ক নাই আমাদের সাথে। প্রিয় ভাইরা, চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এগুলো চিনি না আমরা, নাম বলতে পারি না আমরা,
এমন অবস্থা আমাদের হয়ে গেছে প্রিয় ভাই। এই জেনারেশনটাও পারে, নেক্সট জেনারেশনে যায় এগুলো চিনবেই না, এগুলো কোনো সম্পর্কই নাই, যে যার মতো। আর মানুষকে খোঁটা দেওয়া, মানুষকে কিছু দেওয়ার পরে হ্যাঁ ভুলে গেছে তো না, ওই সময় আমি না থাকলে তোর কেউ ছিল না, এই যে খোঁটা দেওয়া দান করার পরে, বিভিন্ন কিছু করার পরে, এটা একদম রুট লেভেল থেকে উপর পর্যন্ত আছে। আপনার বাসার কাজের মহিলাকে আপনি কিছু দিয়েছেন, দিয়ে হয়তো 2 দিন গ্যাপ দিছে, আপনি তখন সব অতীত ইতিহাস তুলে ধরে তারে খোঁটা দেন। এইটা আপনার দানও শেষ, আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতও শেষ। আল্লাহ এটা এত অপছন্দ করেন, এই জন্য নবী বলছেন ওয়ালা মান্নান, তুমি যদি মানুষকে খোঁটা দাও, দান করার পরে তাকে কোনো একটা কিছু উপকার করার পরে ওটার খোঁটা দাও, তাহলে জান্নাতে যেতে পারবে না। অতএব আল্লাহকে ভয় করে এখান থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষের জন্য 5 নম্বর গুনাহগুণ হচ্ছে ওয়াখাফুনা সুআল হিসাব, আল্লাহর কাছে সব সময় হিসাবের খারাপের বিষয়ে এসে সতর্ক থাকবে। বিস্তারিত কথা বলার এখানে সুযোগ নাই, কেবল ছোট্ট করে বুঝে রাখেন সুয়াল হিসাব কাকে বলছেন। নবী বলে দিয়েছেন, আল্লাহ নবী বলছেন মানুষ 2 ধরনের আল্লাহর কাছে উপস্থাপিত হবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এক শ্রেণীর হাতে আমল নামা ডান হাতে দেওয়া হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ডান হাতে আমল নামা মানে তার হিসাব সহজ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে লাফাতে লাফাতে আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, আল্লাহ বলতেছেন আরেক শ্রেণীর কিতাব দেওয়া হবে ওয়ারা আযহরিহি, সামনে থেকে আসবে না, পিছন থেকে তার কিতাব আসবে। এই পিছন থেকের কিতাব মানেই হচ্ছে তার জন্য বাম হাতের কিতাব। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, সাহায্যকারী ডাকবে কিন্তু কাউকে পাবে না। ওয়াসলা সাঈরা ইন্নাহু যান্না আল্লা ইয়াউর, এই মানুষের ধারণা ছিল আমাদের তো কিছুই হবে না। এখন কথা হচ্ছে পিছন থেকে কিতাবের মানে কি? বাম হাতে যাদের কিতাব আসবে, আল্লাহ নবী বলছেন তাদের হাতকে পিছনে টেনে নিয়ে বক্ষকে ভেদ করে দেওয়া হবে। ফেরেশতা ধাক্কা দিয়ে হাত বুক চিড়ে সামনে বের করে দিবে। সেই না বুক চিরে সামনে বের হবে, ওই মানুষগুলো আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে ইয়া লাইতানি লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মৃত্যু যদি শেষ হতো, হিসাব যদি দেওয়া না লাগতো, কিতাব যদি না আসতো, নবী বলছেন দুনিয়ার মানুষ কেউ যেন এই প্রত্যাশা না করে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, এইটা বলা মানেই তার জন্য সুল হিসাব। ওই মানুষকে যদি কিতাব পড়তে দেওয়া হয়, তার মানে সে আর হিসাব দিতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে একমাত্র আমাদের আবেদন, আল্লাহ ডান হাতে কেবল আমল নামা নয়, বরং রব্বুল আমিন তুমি আমার হিসাবই নিও না। হিসাব চাইলেই সে আর হিসাব দিতে পারবে না। আল্লাহু আকবার। হিসাব কর মানে ফাঁসে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হিসাব ইয়াসিরের ব্যাখ্যায় সব মুহাদ্দিস বলতেছেন এর মানে হচ্ছে বিনা হিসাবে আমাকে জান্নাত দাও। হিসাব চাইলে তুমি দাঁড়াতে পারবে না। ইকরা কিতাবাক বলা মানে তুমি ফাঁসে গেছো, আল্লাহ রাব্বুল আমিন তোমার উপর রাগ করে ফেলছেন। আর ওইটার প্রক্রিয়াটা এত জটিল হবে, আল্লাহ নবী বলছেন ওই দেওয়াটাই একটা শাস্তি হয়ে যাবে তার জন্য, সাজা। সে বলবে আল্লাহ জাহান্নামে নেও, যা করো করো, তুমি আমার কিতাবই দিও না আমাকে বাম হাতে। এই জন্য ওই মানুষ আল্লাহর কাছে সবসময় প্রত্যাশা করে। আল্লাহ বলছেন কি প্রত্যাশা করে? সে আল্লাহকে বলতে থাকে আল্লাহ ওয়াখাফুনা সুআল হিসাব, আল্লাহ আমার জন্য বাজে হিসাব না হয়, আল্লাহ এখান থেকে তুমি আমাকে বাঁচাও। এটা বুদ্ধিমান মানুষের স্ট্র্যাটেজি, পদ্ধতি। সে তার চলাফেরার ক্ষেত্রে এই কৌশলটা নিয়ে সামনে রাখে, এইটাকে সামনে রেখে সে চলাফেরা করে। আল্লাহ বলছেন এরপরে 6 নম্বর সংক্ষেপ করি, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করে, আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করে। এই আয়াতে কারিমার পিছনে বিখ্যাত বিখ্যাত ঘটনা আছে। পরিবার নিয়ে প্রথম যারা ঈমান এনেছিলেন মক্কার বুকে, তিনি ছিলেন হযরতে আম্মারের বাবা ইয়াসার, আর হযরতে আম্মারের মা ছিলেন হযরতে সুমাইয়া। এই মানুষগুলা ব্যতিক্রম মানুষ ছিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলার বাবা ছিলেন ইয়াসার। ইয়াসারের বাড়ি কিন্তু মক্কায় ছিল না, তার এক ভাই হারায় গিয়েছিল, তার নাম মালিক ছিল। উনি খোঁজার জন্য ইয়ামেন থেকে আসছিলেন। আসার পরে রব্বুল আলামিন এমন ভাবে কবুল করছেন, ভাই পেয়ে গেছে।
ভাই পাওয়ার পরে সাথে সাথে এই ভাইকে পাওয়ার পরে উনি আরেক ভাই আসছে সাথে, তাকে দিয়ে বলছেন তোমরা দুইজন ইয়ামেনে ফেরত চলে যাও, মক্কা আমাকে ভালো লেগে গেছে, আমি মক্কা থেকে যাব না। মক্কায় থাকা 1 বছরের মধ্যে আল্লাহ নবী নবুয়তের ঘোষণা দিয়েছেন, অনেক লোকের কপালে ঈমান আনার সুযোগ হয় নাই, কিন্তু হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু হুযাইফা ইবনে মুগীরা তার গোলাম ছিলেন, বান্দি ছিলেন। আবু হুযাইফা ইবনুল মুগীরা ওই বাড়িতে থাকা অবস্থাতেই হযরতে আম্মারের মা ঈমান এনে ফেলছেন। উনি তাকে স্বাধীন করে দিয়েছেন। স্বাধীন করে দেওয়ার পরে হযরত ইয়াসরের সাথে তার বিবাহ দিয়ে দিয়েছেন। ইতিহাসে প্রথম ফ্যামিলি, স্বামী মুসলমান, স্ত্রী মুসলমান, সন্তান মুসলমান। হযরতে সুমাইয়াকে শাহাদত বরণ করতে হয়েছে, ইসলামের ইতিহাসে প্রথম শহীদ। এরপরে তাদের ফ্যামিলির প্রতি যে অত্যাচার, যে কষ্ট, তাদের কাছে এসে শুধু একটা কথাই বলতো, একবার বলো তোমরা ঈমান আনো নাই, ঈমান থেকে তোমরা দূরে সরে গেছো। এক সময় কষ্টের কারণে, তীব্র আযাবের কারণে উনার দিলের মধ্যে ঈমান আছে, কিন্তু মুখে বলছেন ঠিক আছে যাও। বাকি লোকজন বললাম আম্মার তো বিগড়ায় গেছে আযাবের কারণে, দেখো উল্টাপাল্টা কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহ বলছেন কষ্টের কারণে, দুনিয়ার আযাবের কারণে লোকের সামনে সে বলে না না আমি ঈমানের সাথে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাই, কিন্তু মুতমাইন্নুম বিল ঈমান, তার অন্তরটা ঈমান দিয়ে ভরা, ঈমান দিয়ে তার অন্তরটা ভরপুর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তার কোনো সমস্যা নাই। আমি আল্লাহ রাব্বুল আমিন তার ব্যাপারে বললাম, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তুমি যদি আল্লাহ রাব্বুল আমিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করো, আল্লাহ বলছেন এটা হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। সুবহানাল্লাহ। সুতরাং মানুষ অনেক সময় অনেক কাজ করে, স্টেটমেন্টটা তার থেকে নিয়ে তারপরে কথা বলা ভালো। দূর থেকে কোনো কথা বলে দিলে অনেক সময় বিপজ্জনক হয়ে যায়, কেননা সে কোন পরিবেশ পরিস্থিতিতে এটা বলেছে আমরা কিন্তু সব কিছু জানি না। এই জন্য দূর থেকে অনেক কথা শুনে সেটা বাজার দিয়ে দেওয়া এটা আমাদের জন্য দায়িত্ব নয়। সাথে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদেরকে সব সময় আল্লাহর দিকে তাকায়া আমাদের কাজগুলি করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এরপরে 7 নম্বরে আল্লাহ বলছেন বুদ্ধিমান মানুষের পরিচয় কি? ওয়া আকামুস সালাহ, তারা সালাত কায়েমকারী হয়, তারা সালাত প্রতিষ্ঠার সাথে জড়িত হয়। পৃথিবীতে এরকম কোনো চান্স নাই যে আপনি বলবেন আমার ঈমান ঠিক আছে, আমার মুসলমানিত্ব ঠিক আছে, আমি আল্লাহর গোলাম, আর আপনি সালাত আদায় করেন না। এরকম কোনো সিস্টেমই নাই আল্লাহর দুনিয়াতে। মুসলমানের সাথে সালাত নাই, তার সাথে ইসলাম নাই, তার সাথে ঈমান নাই, তার সাথে কিচ্ছু নাই। বাস সাফ সাফ কথাবার্তা। আপনি খালি জামে মসজিদের জুমার দিনের মুসল্লি, বাকি নামাজ কালামে আপনার খবর নাই, আর আপনি বগল বাজায় বলেন আমার ঈমান ঠিক আছে। এত সস্তা কারবার এইটা না, বুঝে নিয়ে নেই এটা প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ বলছেন এটা 7 নম্বর। 8 নম্বর আল্লাহ বলছেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও আলানিয়া, আল্লাহ দেওয়া সম্পদ থেকে তারা প্রকাশ্যে গোপনে দান করতে থাকে। তাদের দান কোনো সময় বন্ধ হয় না। কিছু দান ইচ্ছা করে করে যাতে অন্য মানুষ উৎসাহিত হয়, কিছু দান আছে জানাতেই হয়, না জানায় উপায় নাই। আপনার জাকাত, আপনার ফিতরা, এগুলা তো জানাই দিয়ে দিতে হয়। কিন্তু ওই বান্দার জীবনে আবার কেবল প্রকাশিত দান নয়, কিছু অপ্রকাশিত দানও তার জীবনে আছে। এইটাও সে বিবেচনায় রাখে। তো সব প্রকাশ করে দিব না, কিছু আমার আছে, আমার বউ জানে না, বাচ্চা জানে না, কেউ জানে না, দুনিয়া জানে না, খালি আমি জানি। ওসখস করে ভিতরে, কিন্তু এটা বলে না। আল্লাহ বলছেন এটা বুদ্ধিমানের পরিচয়। সেই কিছু আল্লাহর কাছে, আল্লাহর তার মধ্যে কিছু সম্পর্ক রাখার জন্য কিছু জিনিস রেখে দিছে আল্লাহর কাছে, যেন পার্সোনালি ওই দিন যাওয়ার পরে বলতে পারে আল্লাহ দুনিয়ার কারোর জন্য এটা করি নাই, কেউ জানবে না কেমনে দিয়েছিলাম। এরকম কিছু কাজ সে করে। আল্লাহ বলছেন এরপরে তার আরেকটা গুণাগুণ হচ্ছে ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা উলাইকা লাহুম উকবাদ-দার। আল্লাহ বলছেন তার একটা গুণাগুণ ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, সে
নেকগুলাকে নেক দিয়েই সে বদলা দেয়, খারাপের বদলা খারাপ দিয়ে দেয় না। ইয়াদরাউনা প্রতিরোধ করে, বিল হাসানাতিস সাইয়্যা ভালো দিয়ে খারাপকে প্রতিরোধ করে। সে যে কোনো খারাপ কিছুর বিপক্ষে একটা ভালো কিছু চালু করার জন্য চেষ্টা করে। আল্লাহ বলছেন ইমানদারের তবিয়ত হবে খারাপ যেইটাও হবে তার বিকল্প সে কিছু না কিছু একটা দাঁড় করাবে। বাংলাদেশে এই একটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের তরুণরা একটা বিপ্লবিক পরিবর্তন আনছে। গান হতো, বাজনা হতো, মেলা হতো, হই হই হতো, অনেক কিছু হতো। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন ব্যাপক পরিমাণে এর পরিবর্তে মাহফিল হয়, তাফসির হয়, ইসলামী জলসা হয়। এগুলোর অনেক ল্যাকিংস আছে, এগুলো নিয়ে অনেক কথা আছে, এগুলোকে আরও ফ্রুটফুল বানানোর পদ্ধতি আছে। কিন্তু যেই মাঠে এইটা হতো আর কিছু না হোক এর বিপক্ষে ওখানে কোরআন হয়। এটা একটা বিরাট বড় একটা বৈপ্লবিক পরিবর্তন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে আমাদের খারাপের পরিবর্তে আমাদেরকে সব সময় ভালো কিছু দিয়ে সেটা যেন রিপ্লেস হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা কি জানো উলাইকা লাহুম উকবাদ-দার, এই কাজগুলা যারা করে তারা তাদের প্রকৃত বাসস্থানে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রকৃত বাসস্থানটা কি ভাই? এই উকবাদ-দারের ব্যাখ্যা সুবহানাল্লাহ বিহামদি মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যে উকবাদ-দার আল্লাহ রাব্বুল আলামিন মূলত এর দ্বারা আদম আলাইহিস সালাম যে জান্নাতে ছিলেন তার সন্তানদেরকে আল্লাহ বলছেন তারা জান্নাতে যাবে পিতার ওয়ারিস নামায়। ওইটাই হচ্ছে তার মূল জায়গা। দুনিয়াতে কয়েকদিনের জন্য আসছে, তুমি তো জান্নাত থেকে আসছো, তোমাকে আমি জান্নাতে নিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে সব সময় এই বিষয়টাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা কোন জায়গার থেকে আসলাম এবং কোন জায়গা আমাদের ডেস্টিনেশন, এটা আমাদেরকে মনে রেখে আমাদেরকে চলতে হবে। প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন আপনার আমার জন্য উকবাদ-দার কি জানো? জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম والملائكة يدخلون عليهم من كل باب। আল্লাহ বলছেন এই দুনিয়ায় যদি কোনো একটা আনন্দ হয়, ওই আনন্দে তোমারে কেবল দাওয়াত দিছে, মনের মধ্যে কষ্ট হয় আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বাপ মা আছে, ভালো কিছু খাইলে, ভালো কিছু দেখলে, ভালো কোথাও গেলে ফুল ফ্যামিলি না হলে আমার আনন্দ হয় না। আল্লাহ বলছেন উকবাদ-দার ওই জায়গায় যদি যাও আর তোমার এই বুদ্ধিমানের সাথে যদি তোমার সন্তান থাকে, তোমার স্ত্রী থাকে, তোমার পরিবার থাকে, আল্লাহ বলছেন সবগুলাকে এক জায়গায় করব। তবে এক জায়গায় করলেও ফেরেশতারা চারিদিক থেকে আসবে, ইয়াদখুলুনা আলাইহিম, তাদের কাছে ঢুকতে থাকবে এক এক দিক থেকে, আর সাথে সাথে তারা বলতে শুরু করবে তোমাদের জন্য শান্তি আর শান্তি। আল্লাহ বলছেন এই যে ডাকটা তুমি শুনলা, এই বুদ্ধিমানদের শেষ পরিচয় আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ বলছেন তোমার পরিবার পরিজন যদি এটার সাথে যুক্ত হয় কতই না ভালো হয়। তুমি খালি একাই নামাজি, তোমার বাচ্চার জন্য খবর নেও না। তুমি একাই কেবলমাত্র ইমানের উপরে আসো, অথচ আরেকজনকে ইমানের জন্য তাবলীগ করো না। তুমি সৎপথে চলতেছো, আরেকজনকে কেন ডাকো না? আল্লাহ বলছেন তোমার পরিচয় পরিবারকে সকলকে যদি এইটার উপরে তোমরা এই রাস্তার উপরে উঠতে পারো, আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে এক জায়গায় মিলিত করে দিব। সুবহানাল্লাহ। তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একটা আমলও তাদের নষ্ট করা হবে না, যে যার হিসাব পেয়ে যাবে। আল্লাহ বলছেন সালামুন আলাইকুম বিমা সবারতুম ফানি'মা উকবাদ-দার, তোমাদের জন্য সালাম, তোমরা যে আল্লাহর বিধানের উপরে সবর করেছিলে, এটা হচ্ছে অন্যতম একটা গুণ। বিমা সবারতুম, এই সবরের লেয়ার আছে, as-সবরুল উলিয়া, সবরে সুগরা। আমি অনেকবার এই মসজিদে বলেছি আমরা সব সবরে সুগরার সাথে আসি। ছোট সবর আমরা করি, ভাই শরীর কেমন, অনেক দিন ধরে অসুখ, ভাই আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, তারপরে মেনে নিয়ে আসি সবর। এটা কিন্তু সবর, এটাও গুড সবর, কিন্তু সবরের নিচের সবর এটা। বাচ্চা কাচ্চা কয় ভাই কথাবার্তা শোনেন এখনকার বাচ্চা কাচ্চা, কিন্তু কী করবো, মেনে নিয়ে তারপরেও বুঝাই, তারপরেও ডাকি, সবর। এটা আপনার সবর, কিন্তু এটা ছোট সবর। সবরের টপটা কি? সবরের টপটা হচ্ছে মা আমার আল্লাহু বিক, আপনাকে আল্লাহ যা ফরজ করছেন
ওইটার থেকে আপনি কখনো পদস্খলন হন না। আল্লাহ যে আপনার জন্য হারাম করেছেন ওটা একসেপ্ট করেন না, এর নাম সবরে উলিয়া। আপনি সুন্দর করে সুদের কারবারের সাথে জড়িত আছেন, আপনি হারামের সাথে জড়িত আছেন, বেহায়া বেলাল্লাপনার সাথে আপনি জড়িত আছেন, আপনি আল্লাহর নিষিদ্ধ হুদুদ মানেন না, আপনার পরিবার পরিজনের মধ্যে পর্দা পুশিদা নাই, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিন অসুখ দিচ্ছে, বিরাট সবর করে আছেন, একটু রিজিকের টানাটানি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছেন, আপনার সবরের বুঝ হয় নাই প্রিয় ভাইরা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালামুন আলাইকুম বিমা সবারতুম ফানি'মা উকবাদ-দার। এটাই শেষ কথা আল্লাহর তোমাদের জন্য। উকবাদ-দার, ওই তোমাদের প্রকৃত স্থানে তুমি যেতে পারবা। কি জন্য? এই যে উলুল আলবাবের যে গুণাগুণ, এইটার উপর সবর করেছিলে। তোমার আত্মীয় তোমার সাথে খারাপ ব্যবহার করছিল, এমন আচরণ করছে, এর সাথে সম্পর্ক রাখা মানুষের দ্বারা সম্ভব না। আপনি চিন্তা করছেন না না না, ও ওরটা করুক, আমি আমার দিক থেকে দায়িত্বপূর্ণ আচরণ করতেছি। এই সবর করা মুখে বলা সহজ, কাজে করা কঠিন। আল্লাহ বলছেন তুমি নাই সবরের উপরে ছিলে, আমার আল্লাহ বলছে তুমি এখান থেকে দূরে যাও নাই, তুমি না ভালো কাজের সাথে জড়িত ছিলে, তুমি না আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথে সম্পর্ক ত্যাগ করো নাই। দুনিয়ার লোক বলছে করলে একটু কি হয়, এটা করেই থাকে, সামাজিক ট্র্যাডিশন আছে, বহুদিন ধরে আগের হুজুরাকে বোঝে নাই, নানান কিছু বুঝাইছে। আপনি বলছেন না ভাই, এটা আমি যে বুঝতেছি নবীর তরিকা না, এটা বিদআত হচ্ছে, আমি এর সাথে নাই, লোকে যা বলছে আপনি মানেন নাই, এটা সবর। অনেকে ক্রিটিসাইজ করছে আপনার সাথে, ফুকু দাড়ি নাই এখনো, কি ব্যাপার, মানে আপনারে মলবি হয়ে গেলে নাকি, হুজুর হলি নাকি, জঙ্গি মনে হয় না, হ্যাঁ, এরকম অনেক কথা আপনারে বলছে, বলুক নেওয়ার কথা। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর সবর করছি, আল্লাহর হুকুম পালন করতে শুরু করছি। প্রিয় ভাইরা, এই যে এই জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালামুন আলাইকুম বিমা সবারতুম। আজকে তোমাদের জন্য স্যালুট, আজকে তোমাদের জন্য শান্তি, যার উপরে তোমরা সবর করেছিলে। ফানি'মা উকবাদ-দার, যাও তোমার জায়গায় তুমি চলে যাও। আন্দাজে এগুলা হাসরের ময়দানে তোমাদেরকে কষ্ট দিয়া বিচার দেখায়, এত দেখাচ্ছ, তোমরা ডাইরেক্ট চলে যাও, তোমরা জান্নাতে ঢুকে যাও, পরে এদেরকে আমি দেখতেছি, দেখে আল্লাহ বলবেন আমি জান্নাতে তোমাদের সাথে দেখা করার জন্য। আর সেগুলোকে বানায় আছে, এইগুলারে একদম এই ভাষাটাই কুরআনুল কারীমের মধ্যে বানায় আসে, হয়তো বলা হয় না, বানায় বলছে আমাদের বোঝানোর জন্য। বানানো মানে বুঝেন তো না, বানানো মানে তৈরি করা না, এ বানানো মানে সাইজ করা। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে বুদ্ধিমানদের কাতারে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ঘোষিত উলুল আলবাবের তালিকার মধ্যে আমাদেরকে নিয়ে আসেন, বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে বলেছি আপনাদের জন্য আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করতে হবে। 2 নম্বরে ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, দুনিয়ার মানুষের সাথে যেগুলো অঙ্গীকার করে ভাঙা যাবে না। আত্মীয়তার সম্পর্ক আল্লাহ যা রক্ষা করতে বলেছেন, সম্পর্ক রক্ষা করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আযাব আমার যেন হিসাবে আল্লাহর কাছে যেন খারাপ হিসাবে নাম ওঠে না, এটার জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমার কাজ করতে হবে, সালাত আদায়কারী হতে হবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করতে হবে, খারাপ প্রতিরোধ করতে হবে ভালো দিয়ে, আর আল্লাহর বিধানের প্রতি আমাকে সবসময় সবরকারী হতে হবে, ধৈর্যশীল হয়ে এরপর আমাদেরকে টিকে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।